মতো আজকে আরও একটা সকাল শুরু হলো ওদেরকে নিয়ে। আজকের সকালের রুটিনটা ঠিক অন্যভাবেই একটু শুরু করলাম। যেহেতু আজকে একসাথে 2-3টা কাজ করে বাসায় ফিরবো, এই জন্য একেবারেই সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিয়েই বাসা থেকে বের হলাম। আজকে সকালে আমি আর ওর বাবা একসাথে দুজনকে নিয়ে চলে গেলাম ওদের ড্রয়িং প্লাস নাচের ক্লাসে। আজকে যেহেতু একটু আগেই ক্লাসে আসলাম, ক্লাসটা পুরোই ফাঁকা, কেউ আমাদের আগে আসতে পারে নাই। ক্লাসে ব্যাগটা রেখে ওরা দুইজন ওদের বাবাকে দেখতেছিল কখন বাবা গাড়িতে উঠে তার অফিসে চলে যায়। তারপর ওরা দুইজন মিলে ড্রয়িং ক্লাসে ওদের মতো করে ক্লাসটা শুরু করলো, আর আমি বাইরে বসে বসে ওদের জন্য অপেক্ষা করতেছিলাম। এর মাঝখানে আমি বারবার ওদের গিয়ে দেখে আসতেছিলাম, যেহেতু সামনে ওদের পরীক্ষা, ওদের পরীক্ষার প্রস্তুতিটা ওরা কেমন করে নিচ্ছে। মাঝে মাঝে ওরা আমাকে দেখে হাসি দিচ্ছে, ওদের দুজনের ছোট ছোট গল্প বলার জন্য আমার কাছে ছুটে আসতেছে। এখানের ক্লাসটা শেষ করে সোজা আমি চলে গেছিলাম ওদের কোচিংয়ের জন্য। সেইখান থেকে ক্লাসটা শেষ করে বাসায় ফিরতে ফিরতে তখন বেলা প্রায় 1টার মতো। ক্লাস শেষ করে বাসায় ফিরতে ফিরতে অনেকটা যেহেতু দেরি হয়ে গেল, বাসায় এসে দেখি মা এদিকে রান্নার জন্য সব কিছু জোগাড়যন্ত্র করতেছে। আজকে যেহেতু হাতে একটু সময় পেলাম, তো ভাবলাম আজকে আমি এবং আমার ছেলে দুইজনে মিলে একটু আমাদের চুলের যত্নটা নেই। সারাটা সকাল অনেকটা বেশি ব্যস্তভাবে কাটালাম, তারপরও ওদের নিয়ে যেহেতু আমি আজকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করলাম, ওদের মধ্যে যে আনন্দটা দেখলাম সেটা দেখেই আমার ক্লান্তিটা এমনিতেই দূর হয়ে গেল। বাচ্চাদের এই ছোট ছোট হাসি আবার ছোট ছোট গল্পগুলো অনেক বেশি অদ্ভুত থাকে, আবার অনেক বেশি কৌতূহল জন্মায় আমার মনে। বাচ্চাদের এই ছোট ছোট আনন্দগুলোই সারাদিনের সবচাইতে সুন্দর অংশ আমার কাছে মনে হয় এই ছোট ছোট হাসি বা খুশিগুলো যদি সবসময় ওদের মুখে লেগে থাকতো, তাহলে মনে হয় সারাটা দিন বা সবটা সময় অনেক বেশি ভালোভাবে কাটানো যেত। এইদিকে কথা বলতে বলতে দুপুরবেলা স্নানের সময়টা হয়ে গেল। আমি আর আমার ছেলে দুইজনেই যেহেতু একসাথে একটু চুলের যত্ন নেওয়ার জন্য সময়টা বের করে নিলাম, তো ভাবলাম স্নানটাও একসাথেই করে নিই। স্নান শেষ করে মা ছেলে দুইজন আবার একটু গল্প করতেছিলাম, আবার ওর কাছে ওর সারাদিনের অন্যান্য সব কথাগুলো শুনতেছিলাম। এদিকে দুপুরে রান্নাবান্নাও প্রায় সব কমপ্লিট, মাও খাবার দাবার সব রেডি করে নিছে। আমি এখানে একটু সিঁদুরটা পরে নিলাম, কারণ স্নানের পরে যদি সিঁদুরটা না পরি তাহলে দেখা যায় পরে আর সময় করে সিঁদুরটা পরা হয় না। এই একটা আলসামি মনে হয় সবার কাছেই থেকে যায়। সিঁদুরটা পরা শেষ করে দুপুরের খাবার খেয়ে নিলাম। আজকে যখন কোচিং সেন্টার থেকে ফিরতেছি তখন রাস্তায় বেশ ভালো বড়িগুলো দেখছিলাম। আসার সময় কয়েকটা বড়ি নিয়ে আসছিলাম টক মিষ্টি বলে, তবে বড়িটা খেতে বেশ ভালোই লাগলো। দুপুরে ভাত খাওয়ার পরে ওদের দুইজনকে নিয়ে একটু বড়ি খেতে বসলাম, আবার সাথে ওরা ছোট ছোট গল্প, এটা তো সাথে ছিলই। তারপর তিনজন মিলে বসলাম একটু টিভিটা দেখতে। ওরা দুজন একসাথে ঘুমাবে, তবে তার আগে ওদের বায়না হলো একসাথে একটু গোপাল ভাঁড়টা দেখবে। আজকে দুপুরে আর তেমন করে ঘুমানো হবে না, যেহেতু আজকে সৃজনের দাদু বাড়ি চলে যাবে, এই জন্য ওদেরও একটু মন খারাপ, বিশেষ করে সৃজনের, তার দাদু যেহেতু বাড়ি চলে যাবে দাদুর জন্য। তো 3টার দিকে তার দাদু বাসা থেকে বের হবে, যেহেতু সে সন্ধ্যার লঞ্চে যাবে, এই জন্য না হয় আবার দেখা যায় অনেকটা দেরি হয়ে যাবে। ওর দাদুকে ও আমি আর ওর ঠাম্মা তিনজন মিলে নিচে দিয়ে আসলাম রিক্সা করে। সে সেখান থেকে 1 নম্বরে যাবে, তারপর সেখান থেকে গাড়ি বা সিএনজিতে করে সদরঘাট চলে। এইবার যেহেতু একসাথে বেশ কয়েকটা দিন ছিল, আজকে উনি যাওয়ার পরে ঘরটা একেবারেই ফাঁকা হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবেলায় ওদের দুজনকে নিয়ে পড়তে বসালাম। এভাবেই আজকে সারাটা দিন কেটে